তৈরি কাজে বকেয়া পারিশ্রমিকের দাবিতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হলেন স্বনির্ভর গোষ্ঠীর একদল মহিলা। তাদের অভিযোগ 2025-26 অর্থবর্ষে পুরসভার তত্ত্বাবধানে স্কুল ড্রেস তৈরি কাজ সম্পন্ন করলেও দীর্ঘ 1 বছর কেটে যাওয়ার পরে সম্পূর্ণ পারিশ্রমিক পাননি। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা শান্তনা মহন্ত জানান, কাজের বাবদ কিছু অর্থ মাঝে মধ্যে দেওয়া হলেও এখনো উল্লেখযোগ্য পরিমাণ টাকা বকেয়া রয়েছে। বারবার দাবি জানিয়েও সমস্যার সমাধান না হয় এদিন তারা সরাসরি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে চেয়ারম্যান সুরজিৎ শাহ মহিলাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। প্রায় 9 লক্ষ টাকা বকেয়া রয়েছে। আগামী 1 মাসের মধ্যে সেই অর্থ পরিশোধের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। চেয়ারম্যানের আশ্বাস পাওয়ার পর আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ মেটানো না হলে তার পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন বলে ইঙ্গিত দিয়েছেন। মহিলাদের টাকাটা আটকে আছে, সেটাই আমরা চেয়ারম্যানকে জানাতে এসেছিলাম। কতদিন ধরে আটকে আছে? 1.5 বছর পার হয়ে গেল যে টাকা আটকে আছে। মোটামুটি কত টাকা করে পাবেন আপনারা? আমাদের 30 পাবো, 35 পাবো, হ্যাঁ, না হলে তো 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়তো আমাদের হিসাবে করতে গেলে প্রায় তাই সেই টাকাটাই আমরা পাবো। কিসের কাজ করতে না? আমরা সেলাই স্কুল ড্রেস, হাই স্কুল ড্রেস, স্কুলের ড্রেস। কোন আপনাদের গোষ্ঠীর নাম কি? শিক্ষক সমিতি। চেয়ারম্যান আমাদেরকে বললেন, উনি 1 মাস টাইম দিলেন, উনি কথা বললেন কালেক্টিভ অফিসে কোনো অফিসারের সঙ্গে হয়তো, উনি বললেন 1 মাস আপনারা দেরি করুন, 1 মাস পরের মধ্যে দেখছি, প্রসেসিং চলছে, তারপর উনি ব্যবস্থা করবেন। আপনারা কতজন আছেন এরকম মোটামুটি? 150 জনের উপরে আছে। হ্যাঁ, 150 জনের উপরে। কি নাম আপনার? শান্তনা মহন্ত। শান্তনা মহন্ত। অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছিল আপনার সাথে কথা বলতে। কি বিষয়টা ছিল? না, বিষয়টা হচ্ছে প্রতি বছরের নয়, ধরুন আমাদের 2025-26 স্কুল ড্রেস প্রকল্পে বালুরঘাট শহরের যে বিভিন্ন স্কুলগুলো থেকে পিপি প্রাইমারি থেকে একদম ক্লাস 8 পর্যন্ত যে বাচ্চাদের ড্রেস দেওয়া হতো, সেই ড্রেসগুলো আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি করানো হতো। তাদেরকে একটা ফিস দেওয়া হয়, একটা ড্রেসের প্রতি একটা রেট আছে। সেই কাজটা যারা করেছিলেন তারা আজকে এসেছিলেন, তাদের 1 বছর কাজটা হয়ে গেছে, পুরো টাকাটা ওনারা পাননি। এর আগে আমরা যেটা পাঠিয়েছিলাম লিস্ট, সেই লিস্ট অনুযায়ী একটা টাকা এসছে, সেই টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। নেক্সট সেই টাকার ইউসি দিয়ে আমরা টোটাল ফাইল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি। অ্যাপ্রক্সিমেট 9 লক্ষ টাকা এখনও ডিউ আছে, সেটা আমরা অফিসিয়ালি কথা বলেছে। আশা করছি 1 মাসের মধ্যে এই টাকাটা চলে আসবে। আমাদের গভর্নমেন্ট ওয়ার্ক পুরো আমাদের অফিসিয়াল যে কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। আশা করছি 1 মাসের মধ্যে চলে এলেই আমরা সেই টাকাগুলো দিয়ে দিতে পারবো।